ডিপি চেঞ্জ করেছে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল, আর তাতেই একেবারে গেল গেল রব উঠেছে গোটা রাজ্য জুড়ে। সমস্যাটা কি? সমস্যাটা তেমন কিছু না। সমস্যা হচ্ছে যে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল একটা নতুন ডিপি দিয়েছে, যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে নীল সাদা রং। নীল সাদা রং মানে নীল আকাশ, তার সঙ্গে সাদা মেঘ। আর সেই ছবি দেখেই একেবারে রে রে করে উঠেছে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, আর তার সঙ্গে বাজারি মিডিয়া। যে বাজারে মিডিয়া বামপন্থীরা যখন বলেছিল যে সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, তখন খবর করেনি। যখন বলেছিল আরজি করের বিচার চাই, তখন খবর করেনি। যখন বলেছিল মানুষের সমানাধিকার চাই, দিন যাপনের পরিবর্তন চাই, তখন খবর করেনি। কখন খবর করছে সিপিআইএম কে নিয়ে? যখন সামান্য একটু ডিপি চেঞ্জ করেছে তখন। বাবুদের মন রাখা এটাকেই বোধহয় বলে। তখন তাদেরকে খবর করতে হচ্ছে যে সিপিআইএম এর যে পতাকা, সেটার গঠনতন্ত্রে কি বলেছে। কিন্তু পতাকা আর লোগো কি এক? পতাকার গঠনতন্ত্র আলোচনা করলে কি লোগোর গঠনতন্ত্র আলোচনা করা যায়? এই সব প্রশ্নের উত্তর কিন্তু বাজারে মিডিয়া দেবে না। খুব স্বাভাবিক, এইসব প্রশ্নের উত্তর দিতে গেলে যে মাসকাবাড়ি যে ভাড়াটা পায় ওরা বাবুদের কাছ থেকে, সেইটা পাবে না। তাই এই বাজারে মিডিয়া আর দু চারটে পাঁচাটা সাংবাদিক, তাদেরকে এভাবেই টিকে থাকতে হবে সিপিআইএম এর লোগো চেঞ্জ করার খবর নিয়ে। যাকে এই বাজারে মিডিয়ার কথা বাদ দিলাম, এবার আসি বিজেমূলের খবরে। বিজেমূল তো বেজায় চটেছে। কেন সিপিআইএম হঠাৎ করে লোগোর কালার চেঞ্জ করে ফেললো? এই যে লোগোর কালার, এই যে পরিবর্তন, সেটা লোগো হোক, সেটা পতাকা হোক, বা সেটা দল হোক, সেটা পরিবর্তন করার অধিকার একমাত্র বিজেমূলের, মানে একমাত্র বিজেপি আর তৃণমূলের। হঠাৎ করে সিপিআইএম কেন গিরগিটিদের সেই অধিকার কেড়ে নিচ্ছে? আর তাতেই খুব রেগে গেছে ওরা। কিন্তু আমরা যদি একটুখানি এই বিজেপি আর তৃণমূলের নিজেদের এই পরিবর্তন নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু বিষয়টা বেশ মজার হবে। আমরা যদি একটুখানি বিজেপির পরিবর্তন নিয়ে আলোচনা করি, আমরা যদি দেখি এই বিজেপির গোটা জীবনটাই পরিবর্তন। কিরকম? 1925-এ ওরা এসেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নাম নিয়ে, আরএসএস, এবং তারপর থেকে দেখছি শুধুই পরিবর্তন। মানে কখনো জনসংঘ নাম নিচ্ছে, কখনো হিন্দু মহাসভা নাম নিচ্ছে, কখনো বিজেপি নাম নিচ্ছে। যখনই দেখো তখনই কোনো না কোনো পরিবর্তন। মোটামুটিভাবে পরিবর্তনের মধ্যে দিয়েই ওরা টিকে থাকতে চেয়েছে বরাবর। মানে এই 1925 থেকে 2025, 100 বছর ধরে আমরা দেখছি ওরা শুধুই পরিবর্তন করে যাচ্ছে। তারপরে যেমন ধরুন 1977-এ ওরা নিজেদের পুরো দলটাকেই তুলে দিল, পুরো দলটাই তুলে দিল জনতা পার্টির কাছে, জনতা পার্টির সঙ্গে মার্চ করে গেল, আর আলাদা করে কোনো অস্তিত্ব রইল না। আবার 1980-তে যখন লালকৃষ্ণ আডবাণী বুঝলেন যে হ্যাঁ, এই তো দাঙ্গা লাগাবার একটা সুযোগ পেয়েছি, তখন আবার রথে রাম সেজে বসে পড়লেন কপালে লাল টিকা লাগিয়ে। তখন কিন্তু মনে হয়নি যে লালটা তো বামপন্থীদের কালার। এখন নীল সাদা রং পরিবর্তন করলে ওদের মনে হচ্ছে যে বামপন্থীরা কেন রং পরিবর্তন করছে, সিপিআইএম কেন লোগোতে রং পরিবর্তন করছে। কিন্তু লালকৃষ্ণ আডবাণী যখন কপালে লাল টিক্কা লাগিয়ে রাম সেজে রথে চড়ে বসেছিলেন গোটা রাজ্য জুড়ে দাঙ্গা লাগাবার জন্য, তখন কিন্তু ওদের মনে হয়নি যে লাল টিক্কা কেন লাগাবো, এটা তো বামেদের কালার। যাকগে, মোটামুটিভাবে এই হচ্ছে বিজেপির অস্তিত্ব। এই পরিবর্তনের অস্তিত্বের মধ্যে দিয়েই ওরা টিকে রয়েছে। আর তার মধ্যে যদি পতাকা নিয়ে কথা হয়, তাহলে তো একটা সোনাঝরা ইতিহাস রয়েছে বিজেপির, সে তো বলাই বাহুল্য। আমরা জানি যে 47-এ স্বাধীনতার পরে ভারতের, মানে স্বাধীন ভারতের যে জাতীয় পতাকা, সেটাকে মোটেই স্বীকার করতে চায়নি বিজেপি বা আরএসএস। তখন তো বিজেপি ছিল না, আরএসএস। এবং সেই কারণের জন্য বল্লভভাই প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, ব্যান করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী। এবং তারপরে আরএসএস প্যাটেলের হাতে পায়ে ধরে সেই ব্যানকে তোলে, এবং তারা বলে যে না ঠিক আছে, চলো এবার আমরা পতাকাটাকে মেনে নিচ্ছি বলে এইসব কান্নাকাটি করে এই যে নিষিদ্ধ হয়ে গিয়েছিল সেটাকে তোলা হয়। আবার দেখুন, সেই প্যাটেলকে এখন ওরা আঁকড়ে ধরেছে, মহিরুহের মতো আঁকড়ে ধরে 3000 কোটি টাকা দিয়ে চীন থেকে রীতিমতন এত বড় একটা মূর্তি নিয়ে আসছে। কি করবে বেচারারা? ওদের তো কোনো স্বাধীনতা সংগ্রামী নেই। ওদেরকে কখনো কংগ্রেসের এই বল্লভভাই প্যাটেলকে আঁকড়ে ধরতে হয়, কখনো নেতাজিকে আঁকড়ে ধরতে হয়, কখনো স্বামীজিকে আঁকড়ে ধরতে হয়, কখনো ভগৎ সিংকে আঁকড়ে ধরতে হয়। এইভাবে আকচি করে কোনো রকমের টিকে থাকা আর কি, অস্তিত্ব টিকিয়ে রাখা। যাই হোক, তো সেই যে পতাকা ওরা বলল আমরা আপন করে নিচ্ছি, ঠিক আছে, হাতে পায়ে ধরে, মানে ব্যানটাকে তোলার জন্য, নিষিদ্ধটাকে তোলার জন্য, কিন্তু সেই পতাকাকে আজীবন কোনোদিনও আপন করে নেয়নি। 2001 সালে
1947 স্বাধীন হয়েছে যে দেশ, সেই দেশের স্বাধীন পতাকা 2001 সালে নাগপুরে সদর দফতরে আরএসএস এর 3 জন কর্মী তুলেছিল বলে তাদেরকে 15 বছর জেল খাটিয়েছে আরএসএস। গুগল চেক করবেন, পেয়ে যাবেন সেই খবর। তো এই হচ্ছে আরএসএস বা বিজেপির পরিবর্তনের ইতিহাস। তো এখন তারা এই সামান্য লোগোর রং পরিবর্তন নিয়ে নাকি একেবারে গেল রব তুলছে। ভাবা যায় আসলে এটাই যে ওদের অধিকার, পরিবর্তন একমাত্র ওদের অধিকার, সেটা যদি সিপিআইএম কেড়ে নেয় তাহলে কার না রাগ হয়। সেই জন্যই একটু রাগ হয়েছে, একটু ঘোষা টোষা করেছে। এবার আসছি তৃণমূলের কথায়। তৃণমূল তো আরো বেশি রেগে গেছে। তৃণমূল বলছে আরে নীল সাদা রং দেবে সিপিআইএম, কোনো আক্কেল নেই, নীল সাদা তো আমাদের রং। নীল সাদার রং মানে তৃণমূলের আসল রং কি ছিল বলুন তো? তৃণমূলের তো আসল রং ছিল সবুজ। সেখান থেকে নীল সাদা রঙে শিফট করতে ওদেরকে কি কম কাঠখড় পোড়াতে হয়েছে? কত টেন্ডার ডাকতে হয়েছে, কত চুরি জোচ্চুরি করতে হয়েছে, তবে না গিয়ে গোটা রাজ্য জুড়ে নীল সাদা রং করে নীল সাদা শাড়ি আর নীল সাদা চটির ভ্যালিডেশন পেয়েছে ওরা। এবং সেই যে নীল সাদা রং, যার মধ্যে দিয়ে ওদের একটা স্পেকটাকুলার উন্নতি হয়েছে, মানে টালির চালা থেকে এসকেলেটরের ঘর আর কি, টালির চালার থেকে একেবারে এসকেলেটরের বিশাল বড় প্রাসাদ বানানো হয়েছে, সেটাও তো নীল সাদায় ভর করে। এখন ওরা ভাবছে যে এই নীল সাদার জন্য সবাই কত কাটমানি দিল, নীল সাদা মানেই 75% পৌঁছে দিতে হবে কালীঘাটে, নিজে বলছেন মাননীয়া। আর সেখানে সিপিআইএম কিনা একটা পয়সা না দিয়ে, একটা কানাকড়ি না দিয়ে একেবারে নীল সাদা রং করে দেবে? এটা কি হয়? তাই তৃণমূলেরও ভীষণ গোসা হয়েছে, সেটাও খুব স্বাভাবিক। আমি বুঝতে পারছি এখন গিরগিটিদের রং পরিবর্তনের অধিকার হঠাৎ করে যদি সিপিআইএম কেড়ে নেয় তাহলে সিপিআইএম এর উপর রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাজারি মিডিয়াকে একটু অনুরোধ করব, আপনারা লোগো পরিবর্তনের যে খবর করছেন, যে গঠনতন্ত্রের ইতিহাস দেখাচ্ছেন, আপনারা দেখান, সেই খবর করুন, কিন্তু সিপিআইএম যখন দিন যাপনের পরিবর্তনের কথা বলে তখন সেই খবর করবেন। সিপিআইএম যখন মানুষের অধিকারের কথা বলে তখন সেই খবরও করবেন। শুধুমাত্র লোগো পরিবর্তনের খবরের মধ্যে নিজেদেরকে আটকে রাখবেন না।